চারদিকে অস্থিরতা, ভঙ্গুর অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি আর বঞ্চিতদের বিক্ষোভের মুখে যাত্রা শুরু করে সংস্কারের উদ্যোগী ও ঐক্যের সন্ধানে থাকা অন্তর্বর্তী সরকার ৬ মাস পূর্ণ করেছে। এ সময়ে নানা চড়াই উতরাই পেরোতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। ৬ মাসের ছোট্ট যাত্রায় সরকারের সফলতার পাশাপাশি রয়েছে ব্যর্থতাও। পুলিশ প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে এনে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মূল যে চ্যালেঞ্জ শুরুতেই ছিল তা এখনও রয়ে গেছে। আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনাসহ নানা ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে। এমনকি গণ অভ্যুত্থানে জড়িতদের অনেকেই আশাহত হয়েছেন। তবে এত কিছুর পরও সরকারের সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। সেই সঙ্গে এ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা রাজনৈতিক দলসহ সবার মধ্যে আশা তৈরি করেছে। বিশেষ করে গত বুধবার জাপান সরকারের এনএইচকে সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ইতিবাচক ধারণা তৈরি করেছে। সম্প্রতি সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, শুরুর সময়ের তুলনায় সরকার সমর্থন হারাচ্ছে। বিভিন্ন বিষয়ে সরকারের উপর চাপও বাড়ছে। গত ৩০ জানুয়ারি সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যে বিপুল পরিমাণ সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে না, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনসমালোচনার মুখে পড়ছে। এছাড়া প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করতেও চাপ বাড়ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কড়া আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। ৬ মাসে প্রায় ১৪০টি আন্দোলন হয়েছে নানা দাবিতে। আন্দোলনকারীদের অনেক দাবি পূরণ হয়েছে, কেউ কেউ এখনও আন্দোলন অব্যাহত রেখেছে। এদিকে সরকারের শুরুতে সব পক্ষ থেকেই ঐক্য ধরে রাখার কথা বলা হলেও সরকারের যাত্রা শুরুর সময় যে ঐক্যমত্য বা আস্থার জায়গা ছিল সেটা কতটা ধরে রাখা সম্ভব হবে তা এখন একটা বড় প্রশ্ন। কয়েকটি দল ভোটের জন্য সরকারকে চাপ দিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপরীত অবস্থানে। একই অবস্থানে রয়েছে জামায়াতসহ অন্যান্য কিছু ইসলামী দল। এমনকি পতিত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া নিয়েও রয়েছে মতভেদ। এদিকে ক্ষমতা গ্রহণের পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে নিহতদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদানের পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু আন্দোলনে নিহত বা শহীদদের স্বীকৃতি ও সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি যথাযথভাবে হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। ৬ মাস পর এখনও সুচিকিৎসার দাবিতে আহতদের বিক্ষোভ চলছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বসানোর সিদ্ধান্তের সমালোচনা রয়েছে। তাছাড়া আইএমএফ এর কাছ থেকে নতুন করে ঋণ চাওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে এমন নানা সিদ্ধান্তের কারণে অনেকেই বলছেন কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার পতিত আওয়ামী লীগের নীতি অনুসরণ করছে। দায়িত্ব নেওয়ার প্রায় ৬ মাস পরও অন্তর্বর্তী সরকার জনজীবনে স্বস্তি আনতে পারেনি বলে মূল্যায়ন করছে সিপিডি। শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের ভুল নীতিকে এজন্য দায়ী করেছে গবেষণা সংস্থাটি। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল। ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। ক্ষমতা গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে এই সরকার। বিশেষ করে মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকাসহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারের আন্তরিকতায় সে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও। তবে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরেছে, থেমেছে রিজার্ভে পতন। কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে রাজস্ব আয়ে ঘাটতি, বিদেশে বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, শিল্পের মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে যাওয়ায় উৎপাদন খাতেও স্থবিরতা চলছে।
এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পরস্পর বিরোধী অবস্থান দেখা গেছে সরকারকে ঘিরে। বিশ্লেষকরা বলছেন, সরকারের জন্য ঐক্যমতের জায়গা সৃষ্টি করাটাই এখন বড় চ্যালেঞ্জ। এইচ এম মহিউদ্দিন, দ্য হোলি মিডিয়া।